ব্রিগেডের জনগর্জন সভায় মালদা থেকে প্রায় 20,000 তৃণমূল নেতাকর্মী যোগ দেবেন। জনগর্জন সভায় মালদা থেকে এই বিপুল পরিমাণ তৃণমূল নেতাকর্মীকে 75টি বাস ও 150টি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। বৈষ্ণবনগরের 18 মাইলে দলীয় মিছিল শেষে একথা জানান মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি ছাড়া এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রে থাকা একটা হিটলার মানসিকতা সম্পন্ন সরকার, একটা অপদার্থ বিজেপি সরকার, যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে। গরিব মানুষের কাজ করার টাকা 100 দিনের প্রায় 8,000 থেকে 9,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের আবাস যোজনার টাকা তারা আটকে রেখে দিয়েছে। প্রধানমন্ত্রী যোজনার টাকা তারা দিচ্ছে না। আরো বিভিন্ন ধরনের যে সরকারি সহযোগিতাগুলো সেগুলো তারা বন্ধ রেখে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে 2 বছর ধরে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না। আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আন্দোলন করেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারপরে তাদের টনক নড়ছে না। তাই তাদেরকে হুঁশিয়ার করে দিতে, তাদের বুকের ভিতরে মানে হৃদস্পন্দনটাকে আরো বেশি করে বাড়িয়ে দিতে এই জনগর্জন সভা ডাক দিয়েছেন আমাদের নেতা নেত্রীরা। আগামী কালকে 10ই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় 25 লক্ষর উপরে মানুষ জমায়েত হবে। মালদা থেকে আমরা প্রায় 20,000 মানুষ, বাস প্রায় আমাদের 80টা, ছোট গাড়ি 350টা, আর ট্রেনে করে সর্বস্তরের মানুষরা আমরা যাচ্ছি। আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই। এমনকি মালদা জেলায় যে 2টো সিট আছে, এই 2টো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে। এই জনগর্জন সভার যে মানুষের প্রস্তুতি, উৎসাহিত মানুষ, উদ্দীপনা মানুষের মধ্যে, আর এই যে শয়ে হাজার হাজার মানুষ মালদা জেলা থেকে যাচ্ছে, আগামী দিনে কিন্তু আমরা প্রমাণ করে দিব যে মালদা জেলায় 2টো সিট দিদিকে আমরা উপহার দিচ্ছি। আর এখানে যারা আছেন লোকসভার প্রার্থী হিসাবে আছেন, তারা যে অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য, সেটা আমরা প্রমাণিত করব। মালদা টুডে।